অবিশ্বাসকারীদের যারা আল্লাহ তাআলার দিনকে জানে, যারা আল্লাহ তাআলার দিনকে জানে, যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম জানে কিন্তু আমল করে না, যারা আল্লাহ তাআলার হুকুমকে অবিশ্বাস করে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদের মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাআলার ফেরেশতা আকাশ থেকে কিছু ফেরেশতা অবতীর্ণ হবে। আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল হবে, তাদের কাছে কিছু একটা চাটাই থাকবে, তাদের কাছে একটা চাটাই থাকবে। সেই চাটাই দুর্গন্ধ, মরা মানুষের দুর্গন্ধের মতো গন্ধ হয়ে থাকবে। তার কিছুক্ষণ পরে আমার মহান রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মৃত ব্যক্তির কাছে আইসা বলবে, তার জান কবজ করার জন্য আইসা বলবে, হে আল্লাহ তাআলার অবিশ্বাসী বান্দা, হে আল্লাহ তাআলার পাপী বান্দা, আল্লাহ তাআলা তোমারে পৃথিবীতে পাঠাইছে, আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিছে, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো নাই, তুমি আল্লাহ তাআলার হুকুম বিশ্বাস করো নাই, নবীর হাদিস মানো নাই, তোমাকে আজ নিয়ে যেতে আসছি, তোমার জান কবজ করে আনতে আসছি। তখন ফেরেশতার জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের এই কথা শুনিয়া আল্লাহ তাআলার পাপিষ্ঠ বান্দার আত্মা তার দেহের ভিতরে দৌড়াইতে থাকবে, তার দেহের ভিতরে দৌড়াইতে থাকবে ভয় পাইয়া। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তার জান এমন ভাবে বাইর করবে, মনে হবে সারা দুনিয়াটা তার উপরে আইনা চাপা দেওয়া হইয়াছে, তার উপরে চাপা দেওয়া হইয়াছে। যেই রকম ভাবে সুতার মধ্যে একটি লোহার চিরুনি দিয়ে ইস্ত্রিয়া মনে হইবে আশ্রাইয়া তুলাই থেকে ময়লা পরিষ্কার করা হইতেছে। এই রকম ভাবে আল্লাহ তাআলার বান্দার জান কবজ কইরা নিব রে। আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার হুকুমকে বিশ্বাস করো। খালি বিশ্বাস করার নাম ঈমান না, মানার নামও ঈমান। নামাজ পড়তে হবে, নামাজ শুধু জানি আল্লাহ তাআলার হুকুম, নামাজ পড়ি না, এর নাম ঈমান না রে। আল্লাহ তাআলার বান্দা বান্দিরা, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত মানতেও হবে, দুটোটাই করতে হবে। আমরা সবই করব, না করলে কাল কিয়ামতের ময়দানে আমরা ভীষণ আযাব ভোগ করতে হবে আমাদের। আল্লাহ তাআলার বান্দা তখন আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম টান মাইরা দুই পাপিষ্ঠ বান্দার আত্মাকে বের করে নিয়ে ওই যে চাটাইওয়ালা দুর্গন্ধ চাটাইওয়ালা ফেরেশতাদের কাছে আত্মাকে সুপর্দ করে দিবে, তাদের কাছে দিয়ে দিবে। ওই ফেরেশতারা তার আত্মাকে চাটার মধ্যে পেঁচাইয়া ওই ফেরেশতারা তার আত্মাকে চাটার মধ্যে পেঁচাইয়া আকাশ পথে রওনা হইয়া যাইবে। পথে যার সাথে যে ফেরেশতার সাথেই দেখা হোক বলবে, এ ফেরেশতা এই দুর্গন্ধময় এই পাপিষ্ঠর কোন ব্যক্তির আত্মা, এই পাপিষ্ঠ আত্মা দুনিয়ার কোন ব্যক্তির আত্মা? তখন আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, ও আল্লাহ তাআলার ফেরেশতা, এই বান্দাটা হলো দুনিয়ার অমুকের ছেলের
অমুকের আত্মা, তখন তারা লাঞ্ছনা বঞ্চনা করতে থাকবে, তার সাথে তার জন্য বদদুয়া করতে থাকবে। যখন আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহ তাআলার বান্দার আত্মাকে লইয়া প্রথম আসমানে চইলা যাবে, যখন প্রথম আসমানে চইলা যাবে, তখন আল্লাহ তাআলার আকাশ আসমান খুলবে না, খুলবে না, খুলবে না। কারণ আল্লাহ তাআলা বলছে পাপিষ্ঠ বান্দারা কখনো আকাশে উঠতে পারবে না, তাদের জন্য দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা তখন তার বান্দাদেরকে, তার ফেরেশতাদেরকে বলবে, যাও জাহান্নামের খাতায় ওই পাপিষ্ঠ আত্মার, পাপিষ্ঠ ব্যক্তির নাম নিবন্ধন করতে আসো। তখন ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে ওই জায়গায় থেকেই জাহান্নামে নিক্ষেপ করবে। তারপর ওই পাপিষ্ঠ বান্দার আত্মাকে ওই বান্দার দেহের মধ্যে ঢুকাবে। দেহের মধ্যে ঢুকানোর পর আল্লাহ তাআলার এক ফেরেশতা এসে তাকে উঠাইবে। উঠানোর পর উঠানোর পর কিছু ফেরেশতারা আয়েশা তাকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ তাআলার বান্দা, ও আল্লাহ তাআলার বান্দা, মান রব্বুকা, তোমার রবকে? তখন আল্লাহ তাআলার বান্দা বলবে, ও আল্লাহ তাআলার ফেরেশতা, আমি তো জানি না, আমি তো বুঝি না, কি বলতেছো তোমরা? তখন বলবে, মান রব্বুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার ফেরেশতা, আমি তো জানি না, আমি তো বুঝি না। আবার আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, অমা নাবিয়ুকা, তোমার নবীকে, এই যেই ব্যক্তিকে নিয়ে আসছি, এই ব্যক্তিকে কি তুমি চিনো? আরে আল্লাহ তাআলার বান্দা নবীকে দেখা চিনবে না, নবীকে দেখাও চিনবে না। কি পুরা কপাল আমাদের, আমরা দুনিয়ায় নবীর সুন্নাত আদায় করি না, নবীর হাদিস মানি না, আল্লাহ তাআলার হুকুম মানি না। কবরে হিসাব দেওয়ার সময় আমরা ওই দয়াল নবীরে, ওই মায়ার নবীরে চিনতে পারবো না। তখন আল্লাহ তাআলার ফেরেশতারা চলে যাবে, আর একজন অসুস্থ, কুৎসিত, দুর্গন্ধময় একজন লোক তার কাছে আসবে। আসার পর তাকে বলবে, ও আল্লাহ তাআলার বান্দা, ও আল্লাহ তাআলার বান্দা, তোমার জন্য একটি দুঃসংবাদ নিয়ে আসছি। আল্লাহ তাআলার বান্দা বলবে, তোমাকে দেখেই তো বোঝা যায় তুমি দুঃসংবাদ নিয়ে আসছো। তখন ওই কালো কুৎসিত লোক, পচা গলা গন্ধ ওলা লোকটি বলবে, আমি তোমার আমল, তুমি দুনিয়ায় যে আমল করেছো সেই আমল হলো আমি। তখন আল্লাহ তাআলার বান্দা বলবে, আল্লাহ তুমি কিয়ামত দিও না, আল্লাহ তুমি কিয়ামত দিও না।